গাজায় আনতে অত্যাধুনিক অস্ত্র মজুত করছে হামাস। সোমবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এই নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয় যুদ্ধবিরতিতে দেয়া অস্ত্রত্যাগের শর্তের মধ্যে উল্টো আরও নতুন সমরাস্ত্র আনার পরিকল্পনা করছে দলটি। টাইমস অব ইসরায়েল বলছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোতে প্রথমে এই অস্ত্র জমা করছে গাজার প্রতিরোধ দলটি, যার মধ্যে রয়েছে ইয়েমেন সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশ। পরে গোপনে এসব অস্ত্র গাজায় প্রবেশ করানোর পরিকল্পনা করছে হামাস। তবে শুধু গাজাই নয়, হামাসের অবস্থান থাকা কৌশলগত অঞ্চলগুলোতে মোতায়েন করা হবে এসব অস্ত্র। এদিকে গণমাধ্যমগুলোর এমন খবরের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, গাজায় থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কাজ খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিরোধ দলটিকে সংগঠিত হওয়ার সব পথ ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিস্ফোরক তরল ছড়িয়ে কনক্রিট দিয়ে সুড়ঙ্গগুলো আটকে দেয়া হচ্ছে। তবে গত মাসেই ইসরায়েলের প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছিল, গাজায় এখনও 60% টানেল অক্ষত রয়েছে। যুদ্ধবিরতির চুক্তিমতে ইসরায়েলের হাতে এখন গাজার 53% নিয়ন্ত্রণ রয়েছে। এর বাইরে নিজেদের দখল পুনঃপ্রতিষ্ঠা করেছে হামাস। রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির গাজায় নিজেদের সীমানার বাইরে আরও ভূখণ্ড দখলে বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। হামাসের অস্ত্র সংগ্রহের খবরের মধ্যেই ইসরায়েলে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে জার্মানি। তেল আবিবের ওপর থেকে সামরিক বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। আগামী সপ্তাহ থেকেই নেতানিয়াহুর বাহিনীকে অস্ত্র পাঠানো শুরু করবে বার্লিন। গাজায় ইসরায়েলের গণহত্যায় শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে জার্মানি। তবে অঞ্চলটিতে তেল আবিবের গণহত্যা ও নৃশংসতার জেরে ক্ষোভে ফুঁসে ওঠে বিশ্ব। রাস্তায় নামে পশ্চিমা দেশগুলোর সাধারণ মানুষ। এর জেরে গত অগাস্টে সীমিত বিধিনিষেধের ঘোষণা দেয় ইসরায়েলে অস্ত্র সরবরাহের অন্যতম শীর্ষ এই দেশটি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় এখনও হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। পশ্চিম তীরেও চলছে অব্যাহত আক্রমণ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে 2019 থেকে 2024 পর্যন্ত ইসরায়েলের মোট অস্ত্রের 30% পাঠিয়েছে জার্মানি। সম্প্রতি এই নিয়ে তুর্কি সফরে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের তীব্র সমালোচনাও করেন রিসেপ তাইপ এরদোয়ান। গাজায় ইসরায়েলের গণহত্যা জার্মানির চোখে কেন পড়ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।